এত মানান একটা গাউন, তাও আবার মাত্র 200 টাকা খরচ করি। তো বলছে, ও বউ তুমি কি মিথ্যে কথা বলছো নাকি? আরে না রে বউ, না মিথ্যে কথা আর না, সত্যি কথাই। তো ক্যারাম করে বানালাম, কিভাবে বানালাম চলো তোমাকে দেখিয়ে দিই, না হলে তো আবার বিশ্বাস করবা না নে। তো এই যে কাপড়টা দেখছো, এইটি হলো একটা পুরাতন শাড়ি হলো। শাড়িটা কিন্তু খুব মানান আছে, আর মেলা দিন ধরে আলমারির মধ্যে পড়েছিল। তো মনে করলাম এই দিদি কোনো একটা কাজ বানাই নিয়ে যাক, কাজে লাগিয়ে দেওয়া যাক। তো এই শাড়িটা প্রথমে 2 ভাঁজ করে নিয়ে অর্ধেক করে কাটিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথমেই হয়েছে বডি বের করে নিচ্ছি, যেহেতু গাউন বানানোর জন্য প্রথমেই কিন্তু বডিটা তোমরা কাটিয়ে নিবা আমার মতো করে। তো 4 ভাঁজ নিয়ে বডিটা বের করে নিলাম, মাইটি মাপ নিই। তে এবার হচ্ছে নিচের পাটটা কাটপা, নিচের পাটটা আবার এই কোমরেরতে যেখানে হয়েছে কুচি দিবানি, ওই পাটটা আবার আগে কাটি নিবা। আর কোমরের কিন্তু অবশ্যই আগে মাপ নিয়ে নিবা, না হলে আবার তোমার হয়েছে টাইট হয়ে গেলে আর পরতেই পারবা না। তো এবার চলে গেলাম আমার মেশিংয়ে, সাবানা মার্কা মেশিংয়ে চলে গেলাম সাবানা হতি। তো এই মেশিংয়ে বসলে আমার আবার নিজেকে খুব সাবানা মনে হয়। তো কবে যে সাবানার মতো এরা মেশিংয়ের প্যাডেল চালাত বড় লোক হয়ে যাবো, সে আসে আসি। তবু তোমরা একটু দোয়া মোয়া করে দিও যেন তাড়াতাড়ি সাবানার মতো মেশিং চালাতে বড় লোক হয়ে যায়। তো এই যে আমার গাউন বানানি শেষ, এবার তো আমাকে একটু ভাব নিতে হবে। আর এইটি ছিল হয়েছে চট্টগ্রামের হিমছড়ি গেলাম। তারপরে এই যে মাত্র এই 200 টাকার একটা গাউন পরে চলে গেলাম হয়েছে কক্সবাজার বেড়াতে। মানুষ হাজার টাকা খরচ করে যায় কক্সবাজার বেড়াতে, আর আমি মাত্র 200 টাকার একটা পুরাতন শাড়ি দিয়ে গাউন বানি এই ভাব নিচ্ছি হয়েছে 2 লক্ষ টাকার। দেখো তো তোমরাই বলো দিনি, এদিকে দেখে বোঝা যাইছে যে মাত্র 200 টাকার একটা পুরাতন শাড়ি দিয়ে বানাইনি এই গাউনটা। আর যেহেতু সি বিজে গেলে আবার একটু গাঢ় রঙের জিনিস পরে যেতে হয়, তাহলে তোমার হয়েছে একটু ভিডিও বা ছবি উঠলি দেখতে ফাইন লাগে। আর এই যে একদম রিয়েল কালারটা দেখতে পাইছো, এখানে কিন্তু কোনো ফিল্টার লাগাই নিনি। তো তোমরাই বলো কেরাম হয়েছে। আর যেহেতু এটি গাঢ় কালার, একটু সাথে হচ্ছে সাদাও আছে, হলুদও আছে, পিঙ্ক কালারও আছে, এই জন্যই এর সাথে আমি সাদা হিজাবটা পরেছি, এই জন্যই কিন্তু বেশি ফাইন লাগছে, বেশি ফুটছে। আর যেহেতু বসন্তের সময় এই আমরা ঘুরতে গেলাম কক্সবাজারে, সেই বসন্তের সাথেও এই গাউনটা একদম পারফেক্টলি মানিয়ে গেছে, এত ফাইন একটা কালার কি বলবো। আর সি বিজে যাবো আর পা ভিজাবো না, তাই আবার হয় নাকি? তো প্রথম পর্যায়ে তো গাউনটা আর মুচুকে ধরি নি বেড়াইছিলাম জানি না ভেজে। তো এত ফাইন পানি দেখে মাথায় আর কাজ গড়ল না, সে লাইবিয়ে পড়লাম আর এই গাউন ভিজিয়ে ফেললাম অবশেষে। আর এই সি বিজের পানি গুণ যখন 5-7 আসি ঢেউ গুণ যখন বাড়ি মারছিল, তো তখন নিজে সবচেয়ে সুখী ব্যক্তি মনে হয়েছিল। তারপরে চলে গেলাম এই যে একদম লাস্ট পয়েন্ট ইনানি বিজে, ওখানে যাইও মেলাগুন ছবি তুলি ফেললাম। তো সবাই কেরাম লেগেছে একটু কমেন্ট করে জানাইও, তোমাকে জন্যই কষ্ট করি। প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, থ্যাংক ইউ।